কেন আমি 3 কেজি চিকেন উইংস ম্যারিনেট করলাম অ্যান্ড কেন এতগুলো উইংস বেক করলাম বা গ্রিল করলাম, চলো আজকে তোমাদের সাথে সেটা শেয়ার করি। সো এই যে আমাকে দেখতে পাচ্ছ একদম রেডি হয়ে ফিটফাট সব কিছু প্রপারলি করে আমরা চলে এসেছি একটা আমাদের প্রথম ওয়ান ডিশ পার্টিতে। আসলে বিদেশে আমরা যারা এখানে থাকি, আমার যে কয়টা ফ্রেন্ড আছে আমাদের, আজকে আমরা সবাই প্ল্যান করলাম যে আমরা একটা পার্টি করব, কিন্তু ওয়ান ডিশ পার্টি করব অ্যান্ড এটা আমাদের ফার্স্ট ওয়ান ডিশ পার্টি হবে। সো এজন্য আমি নিয়েছিলাম উইংস, চিকেন উইংস। সো উইংসগুলোকে আমি খুব ভালো করে প্রথমে ক্লিন করে নিলাম। ফুল রেসিপিটাও তোমাদের সাথে শেয়ার করে দিচ্ছি। এখানে 3 কেজি চিকেন উইংস নিয়েছি। তো ম্যারিনেশনের জন্য অ্যাজ ইউজুয়াল সিম্পল ম্যারিনেশন করব আমি। এখানে আমি ইয়োগার্ট নিলাম, চিলি পাউডার নিলাম, ধনিয়া, জিরা। অ্যাকচুয়ালি এটা আপ টু ইউ যে তোমরা কে কীভাবে ম্যারিনেট করো। সো আমি আমার একদম বেসিক মশলা সব কিছু দিয়ে ম্যারিনেট করছি। ইয়োগার্ট, ধনিয়া, জিরা, আদা রসুন বাটা, মরিচ, ক্যাচাপ, একটু অয়েল এখানে দিয়ে দিলাম ম্যারিনেশনের সময়। তো সব কিছু দিয়ে একটা খুব সুন্দর একটা পেস্ট বানিয়ে নেব, স্মুথ। দেন এই পেস্ট বানিয়ে এর মধ্যে আমি আমার যে উইংসগুলো ছিল সেগুলো দিয়ে দিলাম এবং উইংসগুলো খুব ভালো করে মাখাতে হবে। আর লবণ দিতে কিন্তু ভুলে যাওয়া যাবে না। সো খুব ভালো করে উইংসগুলো মাখিয়ে ম্যারিনেশনের জন্য রেখে দিতে হবে। আর সবচেয়ে বড় কথা হচ্ছে উইংসগুলো ক্লিন করতে আমার খবর হয়ে গিয়েছিল, বাট যতটাই না কষ্ট হয়েছে এই পার্টিটা করে আমাদের মানে এতই ফান হয়েছে, সো কষ্টটা আর কোনো কষ্ট মনে হয়নি। যাই হোক, আমার উইংসগুলো ম্যারিনেশন হয়ে গিয়েছে। এখন আমি একটা প্লাস্টিক র্যাপ দিয়ে এটা র্যাপ করে রেখে দিব। আমি ওভারনাইট করেছিলাম, চাইলে এটা 2-3 ঘন্টাও রাখা যায় এরকম। সো আমি এটার ফ্রিজে রেখে দিলাম অ্যান্ড ম্যারিনেশনের পর বের করে নিলাম। দেন আমি একটা ওভেনের ট্রেতে এরকম করে উইংসগুলো দিয়ে দিলাম, ফয়েল পেপার দিয়ে নিয়েছিলাম, আর চাইলে বেকিং শিটও দেওয়া যায় অ্যান্ড এগুলো আমি বেক করে নিলাম। তারপর এই তো আমি একদম রেডি হয়ে বের হয়ে গিয়েছি, আর আমার বাচ্চারাও আছে এখানে, ওরাও রেডি হয়ে গিয়েছে আমার সাথে। তো ওই দিন ছিল খুবই ওয়েদারটা রেইনি ক্লাউডি এরকম ওয়েদার ছিল, বাট আমরা তো যাবই, আমরা তো মানে প্রোগ্রামটা করবই, এরকম একটা প্ল্যান ছিল আর কি সবার। সো বৃষ্টির মধ্যেই বেরিয়ে গেলাম। আমি ওই দিন দেশি আউটফিট পরেছিলাম, যদিও অনেক ঠান্ডা ছিল, বাট আমার মনে হলো অনেক দিন মানে দেশীয় ড্রেস আপ করা হয় না, তাই দেশীয় ড্রেস আপ করে খুব ভারী একটা ওভারকোট নিয়ে নিয়েছি। সো এতটাও ঠান্ডা লাগেনি। তারপর আমরা একটু গাড়ির তেল নিয়ে নিলাম অ্যান্ড আমি একটু ভিডিও শ্যুট করছিলাম, এখানে কিছু ফটোজ নিচ্ছিলাম। আসলে কি বলো তো, বিদেশের লাইফে একা একা থাকা কিন্তু অনেক কষ্ট, বাট আমরা ব্লেসড যে আমাদের এরকম একটা ফ্রেন্ড সার্কেলের গ্রুপ আছে যেখানে আমরা সবাই মন খুলে হাসতে পারি, কথা বলতে পারি, সবার সব কিছু শেয়ার করতে পারি। মানে একটা সুন্দর সময় কাটে আমাদের যখন আমরা সবাই একসাথে হই। এই তো মানে, আর আমি অনেককে দেখেছি যারা বলে যে একা থাকাই অনেক ভালো। আসলে কি একা থাকা ভালো, নাকি ওরা কারোর সাথে থাকতে পারে না, চলতে পারে না, এজন্য তারা বলে যে একা থাকা ভালো? আই হ্যাভ এ ডাউট। তোমরা কি বলো? কমেন্টে লিখবে। আমি তো বাবা এরকম একা থাকতে পারবো না। আমার এই গ্রুপের মানে আমাদের গ্রুপের সবাই আমরা অনেক ফান করি, অনেক মজা করি। আর এই যে এখানে কিউট কিউট বাচ্চারা। ও বাই দ্য ওয়ে, আজকের পার্টিটা আলিমা আপুর বাসায় আমাদের মানে আলিমা আপু ছিল হোস্ট, যদিও আপু প্রেগনেন্ট ছিল অ্যান্ড কিন্তু ভাইয়ার বার্থডেও ছিল। সো ভাইয়া কিন্তু জানতো না যে এই পার্টিটা আজকে হবে। সো ভাইয়া টোটালি সারপ্রাইজড। সো এই তো এখন খাবার পরিবেশনের পালা। একে একে সবাই মানে হেল্প করছে, সবাই যা একটা একটা করে আইটেম নিয়ে যাচ্ছে, আর আমার বুড়িটা এখানে হাঁটাচলা করছে সবার মাঝখানে মাঝখানে। আর এটা হচ্ছে বুটের হালুয়া, এটা আমার একটা ফ্রেন্ড এনেছিল, খুবই মজা হয়েছিল প্রত্যেকটা আইটেম। গিয়োজা ছিল, গিয়োজাটাও অসাধারণ ছিল। নাদিয়া আপুর স্পেশাল কেক ছিল, চটপটি ছিল,
আমার বানানো উইংস ছিল, আরেকজন ফ্রেন্ডের বা ছোট বোনের ও বানিয়েছিল চিকেন বল, হালিম ছিল, মানে জাস্ট ওয়াও।